আপনারা কখনোই হিজবুত তাওহীদকে উৎখাত করা তো দূরের কথা, হিজবুত তাওহীদের সামনে আসার সাহস পাবেন না। আসলে আপনারা আপনাদের অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। সকাল থেকে এই পর্যন্ত আমি যে কোরআনের আলোচনা শুনলাম, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আলোচনা এবং সুন্দর আলোচনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিজবুত তাওহীদকে মিথ্যাবাদী বলেন, কাফের ফতোয়া দেন, কোন সাহসে? আমি হিজবুত তাওহীদ একমাত্র ইসলামিক সঠিক দল, মাশাআল্লাহ, যেই দলের মাধ্যমে এই পৃথিবীতে আবার রসুলের দেখানো পথ, রসুলের দেখানো ইসলামের শান্তি আসতে পারে। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, ডাক নাম মোহাম্মদ এনামুল হক। আমার বাড়ি বগুড়া জেলা শিখগঞ্জ থানা আলীগ্রাম। আমি শিক্ষাগত যোগ্যতায় মাদ্রাসা লাইনে আলিম পাশ করেছি। ছোট্টবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি সিজনে বক্তাদের ওয়াজ শুনি। আমার জীবনী মুফতি, মুহাদ্দিস, আলিম, ওলামা, শায়েখ, পীর, মাশায়েখ, ইসলামিক চিন্তাবিদ, গবেষক, লেখক, এরকম বহু আলিমদের ওয়াজ আমার জীবনে শুনেছি। আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি যে কোরআনের আলোচনা শুনলাম, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আলোচনা এবং সুন্দর আলোচনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু তাই নয়, আমি আলিমদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় আলিম সাহেবেরা, আপনারা হিজবুত তাওহীদকে মিথ্যাবাদী বলেন, কাফের ফতোয়া দেন, কোন সাহসে? আমি 2019 সাল থেকে হিজবুত তাওহীদের সন্ধান পেয়েছি। আমি বই পুস্তক পড়ি, আমি বুঝতে পেরেছি হিজবুত তাওহীদ একমাত্র ইসলামিক সঠিক দল। আমি বহু ইসলামী দলে গিয়েছি, এইরকম শান্তিপূর্ণ আলোচনা, এরকম সঠিক কথা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা কোনো জায়গায় পাই নাই। শুধু তাই নয়, আমি হিজবুত তাওহীদের বই পুস্তক পড়ে আমি অনুপ্রাণিত হয়ে আমি কোরআন ফলো করতে শুরু করলাম, এবং আমি মসজিদে কিছু বক্তৃতাও দিয়েছিলাম, খুতবা দিয়েছিলাম শুধু কোরআন থেকে। বক্তৃতা দেওয়ার পরে সেই মসজিদের পরে আলোচনা হয়েছে, এনামুল বক্তৃতা দেয়, ইনি হিজবুত তাওহীদ হয়েছে। তখন আমি মাথায় ব্রেন খাটালাম, তাহলে আমি কোরআন থেকে কথা বলার কারণে যদি হিজবুত তাওহীদ হয়ে থাকি, তাহলে নিশ্চয় হিজবুত তাওহীদ কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে। সুতরাং হিজবুত তাওহীদ একমাত্র ইসলামিক সঠিক দল, মাশাআল্লাহ, যেই দলের মাধ্যমে এই পৃথিবীতে আবার রসুলের দেখানো পথ, রসুলের দেখানো ইসলামের শান্তি আসতে পারে। মাশাআল্লাহ। আমি আলিমদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নাকি হিজবুত তাওহীদকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি ভালোবাসি, কারণ আপনারা আলিম ওলামা, ওরাসাতুল আম্বিয়া বলেন, আমি আপনাদের শত্রু নই। কিন্তু আপনারা কেন জনগণকে মিথ্যা কথা বলে জনগণই শত্রু হলেন? শুধু তাই নয়, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন হিজবুত তাওহীদকে উৎখাত করবেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যদি আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, সাধনা করেন, তাহলে ভাই হিজবুত তাওহীদকে উৎখাত না করে হিজবুত তাওহীদের সাথে এসে যুক্ত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেন। আর যদি আপনারা হিজবুত তাওহীদকে উৎখাত করার জন্য চেষ্টা করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা কখনোই হিজবুত তাওহীদকে উৎখাত করা তো দূরের কথা, হিজবুত তাওহীদের সামনে আসার সাহস পাবেন না। আসলে আপনারা আপনাদের অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। কারণ যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে স্বয়ং আল্লাহ লাঞ্ছিত করেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আলিম সমাজ, মুফতি, মুহাদ্দিসরা দাবি করেন
আপনার কাছে আমার অনুরোধ, আপনারা হিজবুত তাওহীদের কথা শুনুন, কান দিয়ে মন দিয়ে শুনুন। তারা সত্যর কথা বলছে, মানুষকে সত্যর দিকে দাওয়াত দিচ্ছে। আপনাদের মতো টাকা কামাইয়ের জন্য তারা কথা বলে না। সুতরাং আসুন, সময় সংক্ষিপ্ত, আমাকে সময় দেওয়ার জন্য হিজবুত তাওহীদের সকল সদস্য সহ মাননীয় ইমামকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন লড়াই করতে হবে, এখন লড়াই করেন, লড়াই করেন। জি